হ্যালো। শোনো মালা, তোমাকে খাস দাও। হ্যালো, ঠিক তোমাকে আছে খাতা স্যার। দাও তো এই দেখি। নিন। নাও কাসেম। এই নিন স্যার। এ কি মালা, তোমার খাতায় শুধু দেখি কাসেম আর কাসেম, ইয়ে মানে আর স্যার, মালার খাতা দেখি মালা আর মালা, কাসেম আর কাসেম। তোমরা এ কি লিখেছো কাসেম? স্যার বলছিলাম কি আমাদের ভুল হয়েছে, আপনি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। আমি এই খাতা বাদশাকে দেখাবো। যাও, আজ তোমাদের সকলের ছুটি। আল্লাহকে ডাকো তুমি। ওই ধর্মে মালা, এখন কি হবে? বন্ধু, আল্লাহকে ডাকো। এই ধর্মপুর স্কুল তোমার আমার চিরমিলনের স্থান। এই ধর্মপুর স্কুল সাক্ষী রেখে, মহান আল্লাহ পাককে সাক্ষী রেখে আজ থেকে তোমাকে আমি স্বামিত্ব বলে বরণ করে নিলাম। আল্লাহকে খিয়া সাক্ষী আমি তোমায় ভালোবাসি। প্রেমের মালা দিলাম তোমার গলে। আল্লাহকে রাখিয়া সাক্ষী আমি তোমায় ভালোবাসি। বন্ধু, প্রেমের মালা দিই তোমার গলে। বন্ধু, তুমি আমার প্রাণপতি, আর তো কেহ নয়। তোমার লাইগা সোনার দেহ পুইরা করলাম ছাই। এহ কালে না পাইলে দিও দেখা,
তুমি আমায় ভুলে যাবে না তো? এই জন্মে নয় স্বামী, মালা, আমার পূর্বে তোমার যদি মৃত্যু হয়, আমি যে সারাটি জীবন তোমার কবরে বসে তোমার কবরের খেজমত করব। আর তুমি? আর আমি ওই খোদার নামে শপথ করে প্রতিজ্ঞা করছি, যদি আমার আগে তোমার মরণ হয় তাহলে মালা মালা বলে আমি চিৎকার করব। স্বামী, মালা, কি করে বলবো তোমার আমি ভালোবাসি, সারা দুনিয়া হবে দুশ্মন, আমি হব দোষী, কি করে বলবো তোমায় আমি ভালোবাসি, ও আমি ভালোবাসি।
এখন চলো মালা, আমরা ওই বাড়ি ফিরে ঠিক যাই। আছে বন্ধু, তাই চলো। কি করে বলবো তোমায় আমি ভালোবাসি, আমি ভালোবাসি। ওই সেনাপতি সাহেবকে পাঠিয়েছিলাম, কিন্তু সে এখনো ফিরে এলো না কেন? আপনা কবিরাজ এসেছে। আসসালামু আলাইকুম মহারাজ। যাব না, আপনি আমারে কিসের লাইগা এবার কইছেন? কবিরাজ, আরে তোমাকে একটি রোগী দেখতে হবে। এই কে আছিস? ওই মালাকে দরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মালা, আমি তোমাকে ডেকেছি। ওই কবিরাজ এসছে আর তোমাকে চিকিৎসা করার জন্য। কিন্তু আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। কিন্তু আমি যে দেখভাল লাইছি তোমার সারা গতর বড় অসুখ। যাব না, আমি কল মন্ত্র আরম্ভ করে দিলাম। মহারাজ আপনি একটু ভিতরে যান, আমি একটু মালার চিকিৎসা করব। আচ্ছা ঠিক আছে, আপনি চিকিৎসার ব্যবস্থা করুন। আবার কাম শেষে কিন্তু চলে আসবে। আরে ওই কুইসার মার পেটুনি। এই কবিরাজ, দাঁড়াও দাঁড়াও, বলো তো আমার কি রোগ হয়েছে? আচ্ছা, তুমি কি বলতে পারবে? হ্যাঁ, বলতে এই পারবো। সখী, কবিরাজকে বলতো আমার কি রোগ হয়েছে। কবিরাজ মহাশয়, জানেন আমার সখীর কি রোগে ধরেছে? বলতে পারবেন না তাই না? ঠিক শুনুন। আছে, আমি তোমাকে বলছি, প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো বুকে থার্মোমিটার। এই কবিরাজ, দেখো না আমার জ্বরটা মেপে, আহ, বেড়ে যে গেছে 3.5টা। কোন ডাক্তার এ জ্বর সারাবে, প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো বুকে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে, বেড়ে যে গেছে 3.5টা। কোন ডাক্তার এ জ্বর সারাবে, প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো বুকে থার্মোমিটার। পড়েছি অসুখে অল্প বয়সে, যদি গো বেড়ে চলে কি হবে গো শেষ। পড়েছি অসুখে অল্প বয়সে, যদি গো বেড়ে চলে কি হবে
অসুখেই নয় তারি ছোঁয়াতে ছেড়ে যাবে সব রোগ এক পলকে তবে কি ভালোবেসে প্রাণটা বেড়ে যে গেছে 3:30 আমি কিন্তু আমি দেখছি তোমার সারা শরীরে ঠিক আছে এবার তুমি ঝাড় ফুঁক দাও এখন গুলো আমি মন্ত্র পড়া শুরু করে দিলাম ঠিক আছে পড়ো বুঝছেন আরে ওই কুইসার মার পেটুনি আরে তারির হাতে শিরুঙ্গিনি ওই কুইসার পিঠে দিয়া পাও আরে কানে কানে কইয়া যাও আরে যদি কও হাসা তবে খাইবা তোমার 14 গোষ্ঠীর মাথা এবার তাহলে আমি আসি যাবো না যাবো না আব্বা হুজুর কবিরাজকে আমি বিদায় করে দিয়ে আসলাম মালা আমি তোমাকে ওই সেনাপতি সাহেবের কাছে বিয়ে দিতে চাই ইয়ে বলছিলাম কি পিতা মাতা জন্মদাতা আর তো কেহ নয় বিধির কলমের লেখা সকল শাস্ত্রে কয় বলছিলাম কি আব্বা হুজুর সখী আমার ভীষণ ভয় করছে বলে দেবো বলো আব্বা বলো তুমি কি হুজুর বলবে আমার গলা শুকিয়ে যাচ্ছে বলবো আরে বলে দি যা হয় হবে বলছিলাম কি আব্বা হুজুর আমার তো বিয়ে হয়েছে আর সঙ্গে তোমার বিয়ে হয়েছে ওই মালিক সর্দারের ছেলে আবু কাসেম কখনো হতে পারে না শান্ত হন যাবো না কিরকম থাকে দর্শক মন্ডলী আমার একটা মিস্টেক হয়ে গেছে আয়শা বলুন স্বামী আমার ছেলে কাশেম ভালোবাসা করেছে তাই যদি হয় ওই পরের ছেলের জন্য ওই আমাদের মরতে হবে স্বামী যদিও সে পরের ছেলে তবু আমি তো তাকে
কোলে পিঠে মানুষ করেছি। মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার, হ্যাঁ বাড়ি আছি। আসুন সেনাপতি সাহেব, আমি বাড়ি আছি, আপনি বসুন। আহ, আমি বসতে আসিনি, তুমি শোনো। ওই জাহাপনা যে তোমাকে একটি পুত্র দিয়েছিল লালন পালন করার জন্য, তাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিবে। চালক যদি না তাড়িয়ে দেয়, কাসেম তো কোনো অন্যায় করেনি। আমি বুঝি না, তুমি শুধু বলো কাসেমকে তাড়াবে কিনা। না, আমি কাসেমকে তাড়াবো না। হুঁশিয়ার মালিক সর্দার, না তাড়ালে ভবিষ্যৎ তোমার ভালো হবে না বলছি। কি হয়েছে আব্বা? না বাবা, কিছু হয়নি, তুমি খেয়ে দে স্কুলে যাও। মা, বলো আমায় বাবা। কিছু খেতে দাও। সেনাপতি সাহেব, আপনিও কিছু শাক ভাত খেয়ে যান। আসুন। সেনাপতি মশাই, আপনি আপনি আপনার ওই বাদশাকে গিয়ে বলুন, সে যে আশা করেছে তার সেই আশা কখনো কোনোদিন পূর্ণ হবে না। আয় বাবা কাসেম, আয়। মা, আরেকটি মা গো, তাই চলো। আরেকটি কথা শুনুন, গরিবের বাড়িতে যখন পায়ের ধুলো দিয়েছেন, তখন আসুন কিছু ডাল ভাত খেয়ে তারপর না হয় চলে যাবেন। চলো মা, আয় বাবা। তাই চলো। মালিক, এখনো সময় আছে। শুনুন সেনাপতি সাহেব, আমি কাসেমকে তাড়িয়ে দেব না। আর শুনুন, ফের যদি আমার কাসেমের কথা উচ্চারণ করেন, তাহলে পেট দুটি আমি ছিঁড়ে ফেলবো। হুঁশিয়ার মালিক সর্দার। কথাগুলো জানি মনে থাকে। এস, আমিও দেখবো তুমি কত বড় বীর।